আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জোবায়ের আছি ডিজিটাল লজিক ডিজাইন কোর্স নিয়ে আপনাদের সাথে। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের বেসিক টু অ্যাডভান্স শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং প্র্যাকটিক্যালিও দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ডিজিটাল লজিক ডিজাইন। ডিজিটাল লজিক ডিজাইন বলতে আমরা কী বুঝি? হোয়াট ইজ ডিজিটাল লজিক ডিজাইন? The digital logic design is a system in electrical and computer engineering that use simple numerical values to produce input and output operations. ডিজিটাল লজিক ডিজাইন হচ্ছে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের একটি সিস্টেম যা ইনপুট এবং আউটপুট অপারেশন তৈরিতে সংখ্যাসূচক মান ব্যবহার করে। তো এখন আমরা জানব ডিজিটাল কম্পিউটার বলতে আমরা কি বুঝি। ডিজিটাল কম্পিউটার বলতে এই একটি ডিজিটাল কম্পিউটারের চিত্র। তো ডিজিটাল কম্পিউটার বলতে আমরা কি বুঝতেছি? 0 এবং 1 ডিজিটাল শব্দ ডাটা, মানে ডিজিটাল শব্দটি বলতে আমরা বুঝতেছি 0 এবং 1। তো কম্পিউটার দুই ধরনের হয়, ডিজিটাল কম্পিউটার এবং একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। এখন অ্যানালগ কম্পিউটারের সিস্টেমটা হচ্ছে কারেন্ট ফ্লোয়ের মতো, যেটা সে ডাটাটা ফ্লো করে। কিন্তু ডিজিটাল কম্পিউটার হচ্ছে আমরা যেটা বুঝি 0 এবং 1। এই 0 এবং 1 ছাড়া, এই দুটো আর ডেটা ছাড়া ডিজিটাল কম্পিউটার কিছুই বোঝে না। তো এখন আসি আমরা ডিজিটাল কম্পিউটারের ভিতরে। তো ডিজিটাল কম্পিউটারে থাকে কি? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, প্রসেসর, কন্ট্রোল ইউনিট যেটা হচ্ছে মূলত সিপিইউ, এবং স্টোরেজ, মেমোরি বা স্টোরেজ। আচ্ছা, ঠিক আছে। অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এই ইউনিটটাতে কী করে? যেটা এখানে সকল ধরনের লজিক্যাল সিস্টেমগুলো কাজ হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অনেক ধরনের অপারেটর এখানে কাজ হয়। এখন আমি এই কাজগুলো করার জন্য ডেটাটা কোথা থেকে নিব? ডেটাটা নিতে হলে আমার মেমোরি থেকে এই ডেটাটা নিতে হবে। মেমোরি থেকে যদি আমি এই ডেটা নিয়ে কাজ করব, তো এখন সাপোজ আমি যদি দুইটা সংখ্যার যোগফল করি, এখন আমি দুইটা সংখ্যার যোগফল করব, 3 + 2, মানে অ্যাডিশন করছি, = 5। তো এখন আমি মেমোরি থেকে এই ডাটাটাও নিচ্ছি এবং এই ডাটাটাও নিচ্ছি, এবং এই অপারেটরের কাজটা হচ্ছে আমার অ্যারিথমেটিক লজিক্যাল অপারেটর। দ্যাট মিনস এই অপারেটরে আমার কাজটা হচ্ছে। তো তাহলে এই এখন যে আউটপুটটা বেরিয়েছে, এই আউটপুটটা আমরা রাখবো কোথায়? সুতরাং আমাদের এটা তো একটা স্টোর করতে হবে। স্টোর করতে হলে আমরা এটা স্টোরেজে রেখে দিব। এটা সেই স্টোরেজ। তো এই অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট প্রসেসরের সাথে মেমোরি বা স্টোরেজের যে কানেকশন, এটা হচ্ছে বাই ডিরেকশনাল কাজ হচ্ছে। মানে এখান থেকে ইনপুট যাবে, নিবে, কাজ করবে, আবার সে মেমোরিতে এখানে লিখে রেখেছে। এখন একটা ডিজিটাল কম্পিউটারে তো শুধু অ্যারিথমেটিক লজিক্যাল অপারেটর ইউনিটের কাজ হয় না, সেটা তো কন্ট্রোলও করতে হয় আমার। তো কন্ট্রোল ইউনিটে কী করতে হয়? এই কন্ট্রোল ইউনিটের সাথে এটার সম্পর্ক কি আমরা দেখি। কন্ট্রোল ইউনিটে হচ্ছে যেমন এই দুটা যে আমি নিয়েছি, এই দুটা আমি কীভাবে নিয়েছি, সুতরাং আমাকে তো কন্ট্রোল করতে হয়েছে। তো এই কন্ট্রোলিংয়ের মাধ্যমে, কন্ট্রোল ইউনিটের মাধ্যমে এটা আমরা মেমোরি থেকে অ্যারিথমেটিক অপারেটরে নিয়েছি। মেমোরি থেকে আমি অ্যারিথমেটিক অপারেটরে নিয়েছি। অ্যারিথমেটিক অপারেটরে নিয়েছি যাতে কাজ করতে আমাদের সুবিধা হয়। তো এখন এই যে যোগফলটা, এটা তো একটা আউটপুট। এই আউটপুটটাও তো আমাকে স্টোর করতে হবে, এবং এটার যে অ্যাড্রেস অনুযায়ী যে কাজ করবে, সেই অ্যাড্রেস অনুযায়ী আমাকে তো এটা রাখতে হবে। তো এটার কাজ করবে কে? সেই কন্ট্রোল ইউনিট, যেটার মাধ্যমে আমরা কাজ সম্পূর্ণ করতে পারবো। এখন কন্ট্রোল ইউনিটিংয়ের কাজ হচ্ছে বিভিন্ন সফটওয়্যার পরিচালনা করা, বা আমি ধরতে পারি যে এই যে আউটপুটটা, এটা আমি কী করব? সেভ করব না ডিলিট করব? কী করব সেটা, এবং এটার লোকেশনটা কোথায় যে অ্যাড্রেসটা করবে এই মেমোরিতে, সে কাজই হচ্ছে আমার কন্ট্রোল ইউনিটের কাজ। তো টোটাল এই পুরোটা মিলিয়ে হচ্ছে আমার সিপিইউ। এখন ইনপুট স্বরূপ আমি কী দিতে, ইনপুটের মানে ইনপুট আছে কি, ইনপুট ডিভাইসটা আমাদের কি মাউস, কিবোর্ড, আর মনিটরও থাকতে পারে। তো মাউস ও কিবোর্ডের মাধ্যমে আমরা কী করি? মাউসের মাধ্যমে আমরা কাজ করতেছি, আর কিবোর্ডের মাধ্যমে আমরা ইনপুট দিচ্ছি। আমরা এই মেমোরি বা স্টোরেজে আমরা ইনপুটটা দিচ্ছি আমাদের কাজগুলো বা আমাদের অপারেশনগুলো দেখার জন্য। আমরা এখন ইনপুট দিলেই তো হলো না, আউটপুটও তো দেখতে হবে। তো আউটপুট দেখার জন্য আমাদের কি প্রিন্টার আছে, পেনড্রাইভ আছে, এবং মনিটরও আছে, যেটার মাধ্যমে আমরা আউটপুটটা সুন্দরভাবে দেখতে পারবো। তো এটাই হচ্ছে
আমাদের ডিজিটাল লজিক ডিজাইনের একটা পার্ট পোর্শন। তো সুতরাং আপাতত এতটুকুই থাক। নেক্সট টিউটোরিয়ালে কীভাবে আমাদের ফাংশনগুলো কীভাবে কাজ করে, বাইনারি অপারেটর, তারপরে আপনার ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, এগুলার নাম্বার প্যাটার্নগুলো আমরা শিখব নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।